কালকে লাঞ্চ থালিতে ছিল এঁচোড় চিংড়ি পোলাও। সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। প্রথমে এঁচোড়টা নুন হলুদ দিয়ে আমি 80% সেদ্ধ করে নিয়েছি, মানে দুটো সিটি হতে না হতেই বন্ধ করে দিয়েছি। এদিকে চিংড়ি মাছটা আগে থেকে লেবু মাখিয়ে রেখেছিলাম, নুন হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দিলাম। তারপরে দেখো একটু সর্ষের তেল নিয়ে এঁচোড়টা একটু ভেজে নেব। একটু হালকা লাল লাল হয়ে এলেই নামিয়ে নিতে হবে। আর হ্যাঁ, ভাজার সময় অবশ্যই একটু নুন দিয়ে দিও। তারপরে দেখো চিংড়ি মাছটাকে ভেজে নিতে হবে। এটা আবার খুব হালকা ভাজতে হবে, কারণ বেশি ভাজলে চিংড়ি মাছ চিমড় হয়ে যায়। তো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। যেহেতু কড়াই একটু তেল ছিল তাই আলুগুলো দিয়ে দিলাম, 4 টুকরো আলু ছিল, সেটাও একটু ভেজে নিলাম। তারপরে দেখো এখানে চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য। পুরো রান্নাটা আমি এখানে প্রেশার কুকারে করব, তাই প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। প্রথমে সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, সাথে জিরে ফোড়ন। রসুনটা একটু থেতো করে নিয়েছিলাম। রসুনটা একটু লাল লাল হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে একটাই বড় পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা বাটা আর টমেটো কুচি দিয়ে দেবো। একটা গোটা টমেটোর হাফ টমেটো এখানে ইউজ করেছি, যেহেতু পরে আবার দই দেবো। আর মশলার মধ্যে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। এরপরে দেখো ভেজে রাখা এঁচোড় আলু চিংড়ি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। তারপরে দিয়ে দেবো ফাটিয়ে রাখা টক দই, একটু নুন আর সামান্য একটু চিনি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। এরপরে দিয়ে দেবো ভিজিয়ে রাখা চালটা দিয়ে বেশিক্ষণ নাড়তে হবে না। এরপরে আমি যে মশলাটা এক্সট্রা দিয়েছিলাম, মানে বিরিয়ানি মশলাটা, তোমরা চাইলে দিতে পারো, না হলে স্কিপও করে যেতে পারো। ওই একটু বিরিয়ানি গন্ধ আসবে তাই। তারপরে দেখো জলের পরিমাণটা এখানে ঠিক রাখতে হবে, মানে দেখো সমস্ত কিছু ডুবে গেছে, সেই রকমই জলটা দিতে হবে। আর দিয়েছি দুটো মাত্র সিটি, মানে একটা হাই ফ্লেমে আর একটা লো ফ্লেমে। রেডি আমার পোলাও। তোমরা এটা চিকেন দিয়েও করে দেখতে পারো, আর কেমন লাগলো জানিও।